এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। তো সবার প্রথমে সকলকে জানাই মেরি ক্রিসমাস। জানি ভিডিওটা পোস্ট করতে করতে ক্রিসমাস চলে যাবে। আজকে করব ক্রিসমাসের ডেকোরেশন, আর আজকে সারাদিন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। কারণ ব্যাপারটা হয়েছে যে 25 ডিসেম্বর, মানে কালকে হলো অর্ণার হ্যাপি বার্থডে। তো আমি আজকে ওর বার্থডে সেলিব্রেট করব। তো সেই জন্য বিকেলে যাব। তার আগে বাড়িতে একটু ক্রিসমাস ডেকোরেশন করব। এই জায়গাটাতে করব, বাট তার আগে এই জায়গাটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তো যাই হোক, চলো আমি এখন আমার খাজানা থেকে ক্রিসমাস ট্রিটা বের করি, তারপরে জায়গাটা পরিষ্কার করি, অ্যান্ড দেন শেয়ার করি তোমাদের সাথে ক্রিসমাস ট্রি ডেকোরেশনের ভিডিও। আর তারপরে তো বিকেলে যাচ্ছি। তার আগে অন্যের জন্য একটু পায়েস বানাবো, কারণ যেহেতু কালকে ওর বার্থডে আর আজকে আমি সেলিব্রেট করবো। পায়েস ছাড়া তো বার্থডে ইনকমপ্লিট। তো চলো পুরোটা তোমাদের সাথে শেয়ার করি। চলো ডেকোরেশন শুরু করা যাক। এইখানটাতে সামনে এসো। এইখানটাতে রয়েছে আমার ক্রিসমাস ট্রি, বাট জায়গাটার অবস্থা খুব খারাপ। খুলে তোমাদের দেখা, এই দেখো এখানে রয়েছে আমার সব খাজানা, আর এটা হলো আমার ক্রিসমাস ট্রি। তো চলো বের করা যাক। এটা হলো আমার ছোট্ট ক্রিসমাস ট্রি। তো এটার কি আনবক্সিং ভিডিও দরকার? আমি আগে কোনোদিনও ফুল ব্লগ করিনি অবশ্য ক্রিসমাস ট্রি নিয়ে, বাট এটার ভেতরে অনেক ছোট্ট ছোট্ট জিনিস আছে, কিউট কিউট। এটা আছে, তারপরে আমি দেখাচ্ছি একটা একটা করে বের করে। এটা রয়েছে, খুব ছোট যেহেতু ক্রিসমাস ট্রিটা, সেহেতু জিনিসপত্র খুব কম। আর একটা চেরি রয়েছে, আর একটা স্নোম্যান, যেটা ছাড়া ক্রিসমাস ট্রি ইনকমপ্লিট। বাট এইবার আমি ক্রিসমাস ট্রির জন্য কোনো কিছু বানাইনি। তো যাই হোক, চলো ক্রিসমাস ট্রিটা এবার বের করে ডেকোরেশন করি। এসে এসো, তার আগে এটা পরিষ্কার করবো। চলো। তো দেখো জায়গাটা তো আমি ক্লিন করে নিয়েছি। এবার এখানে আমি ক্রিসমাস ট্রিটা বসাবো। আর এই যে আমার কিউট একটা ছোট্ট ক্রিসমাস ট্রি। তো চলো, এই ক্রিসমাস ট্রিটা আমি বহু বছর আগে কিনেছি। সরি, কিনিনি, গিফট পেয়েছি। তো যাই হোক, এরকম জিনিস গিফট পেতে সবারই ভালো লাগে। আমার ক্রিসমাস ট্রিটা আবার এরকম বেশ ভালো, এরকম করে এরকম ছড়িয়ে দিতে হয়। আবার যখন আমি এটাকে ঢুকিয়ে রেখে দেবো, তখন আমি আবার এটাকে ফোল্ড করে নেবো। কি সুন্দর না? তো চলো পাতাগুলো আগে সরাই, আর দেন এটাকে সেট করি। তো দেখো পাতাগুলোকে শটাং করে টান টান করা হয়ে গেছে। এবার এটাকে আমরা এখানে সেট করবো। চলো, এই ক্রিসমাস ট্রির টুকটাক যে অর্নামেন্টস গুলো আমার কাছে অবশিষ্ট রয়েছে, সেগুলো দিয়ে একটু ডেকোরেশন করবো। কি আর করা যাবে, গরিবের ক্রিসমাস আর গরিবের ক্রিসমাস ট্রি পড়েই গেল দূর। দাঁড়াও। তো প্রথমেই আমার এই কিউট এটাকে ঝুলিয়ে দিলাম। স্নোম্যান, স্নোম্যান উল্টে যাচ্ছিস কেন? তোকে উল্টাতে বলেছি গাধা? হ্যাঁ, এরম থাকবে। চলো এবার লাইটিংটা মধ্যে সাজিয়ে দিই। I wish you a Merry Christmas. After lighting, কি সুন্দর লাগছে দেখতে। ও মাই গড। এখন এখানে আমি তুলো নিয়ে এসেছি, কারণ তুলোটা স্নোর কাজ করবে, তাই জন্য। এখন গরিবের ক্রিসমাস তো এরকমই হবে, কি আর করা যাবে। যাই হোক, তো চলো তুলোগুলো এখানে সুন্দর করে সাজাই। দেখো আমার ক্রিসমাস ট্রি এটা ফাইনাল লুক। ছোট্ট একটুখানি ক্রিসমাস ট্রি। কেমন লাগলো তোমাদের ডেকোরেশনটা কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো এবার আমি গিয়ে আগে পায়েসটা তৈরি করি, তারপর আমি স্নান করব। আবার আমাকে 3টের মধ্যে বেরোতে হবে, কারণ আমার একটা স্পেশাল প্ল্যান আছে অর্ণার জন্য। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। পায়েসের জন্য আমি এখানে দেখো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ঘি। আগে চালটাকে ঘি দিয়ে ম্যারিনেট করবো, বাট ফ্রিজে থাকার জন্য ঘিটা এখন জমে রয়েছে। এখানে ঘি দিয়ে চালটা আমার সুন্দর করে মাখা হয়ে গেছে, আর ওদিকে মা দুধ গরম অলরেডি বসিয়ে দিয়েছে। তো চলো যাই, ওদিকে টেস্টটা একটু দেখি। এই যে এখানে এখন দুধ গরম হচ্ছে, আর এটা হলেই চালটা এটার মধ্যে চলে যাবে। পায়েস টায়েস বানানোর পর দেখো আমি পুরো স্নান টান করে একেবারে ড্রেস পরে নিয়েছি। আমার হয়ে গেছে দেরি, ওকে বলেছি 3:30টার মধ্যে আসতে, এখন 3:07 হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে আবার রাস্তা থেকে কেক নিতে হবে। ইচ্ছা আছে একটু বেলুন টেলুন ফোলাবো। তো চলো, জানি না কত দূর কি করতে পারবো। তো চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরোই, কেকের দোকানে যাই ফার্স্টে। দেখো পায়েসটা এরকম দেখতে হয়েছে। এর উপর দিয়ে আমি অবশ্য গোলাপ ফুল দিয়ে ডেকোরেশন করব। তো চলো, প্রথমেই চলে এলাম বেরিয়ে কেক নিতে। আর কেকটা নিতে এসেছিলাম ক্রিমসে। সত্যি কথা বলতে মিয়া আমরের পর এখন ক্রিমসটা আমার বেশ ভালোই লাগছে। আমি অর্ণার জন্য একটা চকলেট ফ্লেভার কেকই চুজ করেছি, কারণ যেহেতু ও চকলেট ফ্লেভার কেক পছন্দ করে। তারপরে চলে গেছিলাম ফুলের দোকানে ফুল নিতে, কারণ ফুল হচ্ছে সব
থেকে ভালো উপহার। আর এই দেখো এখানে আমি চলে বসেছিলাম, এসে আমি কিছুটা সেট আপ রেডি করেছি, আর একা একা না আমি সত্যিই পারছিলাম না, তো সেই জন্য আর স্ট্যান্ডটা ওখানে দাঁড়াচ্ছিল না, তো সব ভিডিও আমি নিতে পারিনি, জাস্ট একটু বেলুন ফোলানোরটা করতে পেরেছি তাই করিয়েছি, আর ডেকোরেশনেরটা আমি হালকা হালকা করে দেখাবো। তো দেখো বেলুনগুলো এখানে খুব সুন্দর করে আমি ফুলিয়ে নিয়েছি, আর বেলুনগুলো না উড়ে যাচ্ছিলো তাই পরে বেঁধে নেবো। আর এই ফ্লাওয়ারটা আমি নিয়েছি অর্ণার জন্য, কারণ ফুলও খুব পছন্দ করে, আর ওর গিফটগুলো আমি ওর বার্থডের দিনই দেবো, আগের দিন তাই জন্য ওর জন্য ফুলই নিয়ে এসেছি। আর এই যে এটা হলো কেকটা, আর সাথে পায়েসটা আমি বাড়িতে বলছিলাম না পায়েসটার মধ্যে একটু গোলাপ ফুল দেবো, দিয়ে দিয়েছি। কেকটা আমি পুরো রেডি করে নিয়েছি, ও যখন আমাকে ফোন করে বললো যে ও আসছে তখনই আমি সব রেডি করে নিয়েছি। আর ওই যে দেখতে পাচ্ছ দূর থেকে ও আসছে, দেখি ওর রিয়াকশন কি হয়। রিয়াকশন দাও। সারপ্রাইজ দিয়েছে, চা খেতে ডেকেছিল আর কি। এই ভালো করে ভিডিওটা করে দাও। এখন এখানে হবে কেক কাটিং। নে স্টার্ট করি তাহলে, দাঁড়া আমি একটু দাঁড়াই। হ্যাঁ দাঁড়া, নে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। খা নিজে খা, নিজে খা। মাপিয়ে দিল। আমি একটু শক্ত শক্ত হয়েছে বোধহয় পায়েসটা, আমি ঠিক জানি না। দাঁড়া জল খাওয়াতে হয় আবার, এই জলের মধ্যে কিছু পড়েছে নোংরা নোংরা নাকি কি জানি ফেলেনি বাবা। আফটার সেলিব্রেশন আমরা চলে এসেছিলাম ফ্রেসপ্রেসো ক্যাফেটাতে, এটা আমাদের একটা ফেভারিট ক্যাফে, কারণ এখানকার স্যান্ডউইচটা খুব ভালো। আর ওকে আমি কি বলে ডেকেছিলাম জানো, ওকে বলেছিলাম আয় দেখা করবো আর একটু চা খাবো, আমাকে বলছে কল্যাণী যাবো চা খেতে, তো এসে তো সারপ্রাইজ পেয়েছে। যাই হোক ও বুঝতেই পেরেছিল, সেটা আমি জানি। তো আমরা এখানে ফ্রেসপ্রেসোতে এসে স্যান্ডউইচই অর্ডার করেছিলাম, আর এটাও অর্ণাই খাওয়ালো, কারণ ও আমাকে বললো যে ওই খাওয়াবে। আর কেন জানি না যখনই ফ্রেসপ্রেসোতে আসি ট্রিটটা ওই দেয়। তো যাই হোক এখানকার স্যান্ডউইচটা তো আমাদের খুব ফেভারিট, এখানে কিছুক্ষণ ছবি তুললাম, বসলাম, গল্প করলাম, খাওয়া দাওয়া করলাম, দেন ও টাটা করে দিল, ও চলে গেল বাড়িতে। আর আমিও না বাড়ি আসার পথে এই যে লাবুবুটা কিনতে গেছি, কারণ আমার ভাইকে আমি 25 ডিসেম্বরে গিফট দেবো এটা, তো সেই জন্য তো এটা প্যাকিং করে নিয়ে যাবো বাড়ি। এবার তো সবকিছু কেনাকাটা করে বার্থডে সেলিব্রেট করে আমি আবার পড়াতেও গেছিলাম, তারপরে দেখলেই ভাইয়ের জন্য লাবুবু কিনলাম, আর এখন চলে এসেছি বাড়িতে। বাড়ি এসে ফ্রেশও হয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা কিন্তু কালকে অবধি কন্টিনিউ হবে, কারণ কালকে ক্রিসমাস, আর অর্ণা রাত্রিবেলা একটু সেলিব্রেশন করবে, তো ভাবলাম সবটাই তোমাদের সাথে কালকে অবধি শেয়ার করে দিই। আর এখন আমি কি করছি জানো, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এখন আমি অর্ণার জন্য একটা বুকে বানাচ্ছি, যে বুকেটটা এখন ভীষণ এখন ভাইরাল চলছে ইনস্টাগ্রামে, তো সেটাই বানাচ্ছি, জানি না কতদূর কি পারফেক্টলি বানাতে পারবো, তো বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। যে এই বুকেটটা বানালাম অর্ণার জন্য, কেমন হয়েছে কমেন্টে জানিও কিন্তু। এখানে রয়েছে চেন, দুটো ক্লিপস, দুটো গার্ডার, একটা রিসলেট, আর রয়েছে একটা ইয়াররিংস, তো কেমন হয়েছে কমেন্টে জানিও। চলো গুড মর্নিং এভরিওয়ান। তো কালকে তো ভিডিওটা আমি এন্ড করিনি ইচ্ছা করি, সেটা তো তোমাদেরকে বললামই। তো আজকে ক্রিসমাসের দিন, আমি জানি হয়তো ভিডিওটা পোস্ট হতে হতে নিউ ইয়ার হয়ে যাবে নাকি কে জানে। তো যাই হোক দেখো ক্রিসমাস ট্রিতে সুন্দর লাইট জ্বালিয়ে নিয়েছি, আর ক্রিসমাস মানেই তো ব্রেকফাস্টে একটা সুন্দর জিনিস, সেটা দেখাবো তোমাদেরকে। আর তার আগে আমি কয়েকটা চকলেটস নিয়ে এসেছি, কারণ এখন আমি যাবো আমার স্টুডেন্টসগুলোকে চকলেটস দিতে, কারণ যেহেতু আজকে ক্রিসমাস সেহেতু আজকে ওদেরকে একটু চকলেট দেবো, তাহলে ওরাও খুশি হবে। তো চলো আজকে ব্রেকফাস্টটা দেখাই, অ্যান্ড দেন তোমাদের সাথে চকলেটটা শেয়ার করি, মানে চকলেটগুলো দেখাই যে ওদের জন্য কি কিনেছি। দেখো এটা হলো আজকের ব্রেকফাস্ট, টানটানা। যেহেতু ক্রিসমাস সেহেতু ব্রেকফাস্টটা তো এরকম হবেই। তো এই যে এইগুলো আমি কিনেছি আমার স্টুডেন্টসদের জন্য। মেরি ক্রিসমাস, দিস ইজ ফর ইউ। কই গেল রে, এ নাও মেরি ক্রিসমাস, বল মেরি ক্রিসমাস, এটা তোর ফেভারিট তাই জন্য, ঠিক আছে। বাই বাই, মেরি ক্রিসমাস, সে ইয়া মেরি ক্রিসমাস, বাই বাই। কোনটা, কেন এটা আরোহীর?
তো সবাইকে চকলেটস দিয়ে আমি চলে এসেছি বাড়িতে। এবার আমি রেডি হব মানে এটার উপর জাস্ট জ্যাকেটটা পরবো, তারপরে যাবো একটু পিসি বাড়ি মাকে দিতে। তো চলো, এই যে চলে এসেছে আমার বড় পিসির বাড়িতে। আর আমার বড় পিসির বাড়িটা না আমার খুব পছন্দ, কারণ একটা ছোট্ট সাইডে ঘর আর পুরোটা উঠান আর সারা উঠোনে গাছ, বেশ ভালো একটা পরিবেশ। আর 25 ডিসেম্বরে সবাই বড় পিসির বাড়ি আসে, কারণ পাশেই রয়েছে চার্চ। তবে এবার আর পিসিরা আসেনি, শুধু মাই এসেছে, আর এটা আমার বড় পিসি। আর পিসি বাড়িতে আসবো, পিসি কিছু না খাইয়ে পাঠাবেটা হতেই পারে না, তাই এখানে আমি বেগুন ভাজা দিয়ে রুটি খেলাম, আর পরে কিন্তু মাছটাও অ্যাড হয়েছিল। তো পিসি বাড়ি থেকে ঘুরে চলে এসেছি বাড়িতে। আর তোমরা তো দেখলে ওখানে আমি রুটি খেয়েছি, তো যেহেতু ওখানে আমি খেয়েছি সেহেতু আমি এখন আর কিছু খাবো না। এখন আমি একটু রেস্ট নেবো, দেন বিকালে উঠে রেডি হবো, তারপরে যাবো। তো চলো। তো অর্ণার বার্থডেতে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি, গিফট শিফট সব নিয়ে নিয়েছি। তাড়াতাড়ি চলো, ফোন করছে আমাকে, তো চলো বেরোই তাড়াতাড়ি করে। অর্ণা ওর বার্থডে পার্টিটা রয়্যাল হাটে রেখেছিল। আসলে আমাদের ফার্স্ট চয়েস রয়্যাল হাট, আমাদের তো খুব ফেভারিট রয়্যাল হাটটা। তো যাই হোক, দেখো ক্রিসমাসের জন্য কি সুন্দর করে ডেকোরেশন করেছে। আর আমার ড্রেসটাও ছিল পুরো রেড, তো সবাই বলছে সান্টা ক্লজ নাকি আমি। তো যাই হোক, এখানে আমি অর্ণাকে গিফটগুলো দিয়ে দিলাম আর বললাম আগামী 10 বছর আর কোনো গিফট চাইবি না, এবছরই যা গিফট দেওয়া সব দিয়ে ফেলেছি। এইবারে অনুষ্কা গিফটটা দেবে, এখনও ওর বন্ধু বান্ধবরা আসা বাকি। ওর দুটো ফ্রেন্ড আছে, তো ওরা না আসতে পারেনি, তো সেই জন্য ওরা দুজন কমে গেছে। তো এটা হলো কেকটা তো আমার বেশ পছন্দ হয়েছে। অবশ্য আমি বলেছিলাম এই কেকটাই অর্ডার করতে, কারণ ও দুটো কেক চুজ করেছিল, তার মধ্যে এই কেকটা অ্যাভেলেবেল ছিল, তো আমি বললাম এটাই অর্ডার করে দে। দেন এখানে হলো কেক কাটিং, তারপরে হলো কেক খাওয়ানো সবার ভিডিওটা নিয়েছিলাম, বাট অনেক বড় ভিডিও হয়ে যাবে, সেজন্য ওদের দুজনেরটাই দিলাম। আর লাস্টলি কেকটাকে মার্ডার করলো তনিমা, এই যে ইনি। আর সত্যি কথা বলতে সবসময় অর্ণা সার্ভ করে, তো আজকে যেহেতু অর্ণার অকেশন ছিল সেই জন্য তনিমা সার্ভ করেছিল। আমাকে বলেছিল, বাট আমি তো অকম্মা ঢেকি, তাই আমি পারি না এসব করতে। তো এখানে অর্ঘদা ক্যামেরা অন দেখলেই মাথা নিচু করে ফেলে, বিশ্বাস করে না আমাকে। আর এখানে যেহেতু ক্রিসমাস ছিল, তো চার্লি চ্যাপলিন, সান্টা ক্লজ সবাই এসেছিলো। আর সত্যি কথা বলতে সান্টা ক্লজ এসে কিন্তু সবাইকে একটা করে চকলেট দিয়েছে, যেটা আমার খুব ভালো লেগেছে। একটা করে কপিকও দিয়েছে সবাইকে, আর সবার সাথে বেশ ভালোভাবে ফটো তুলছিল, ক্যামেরা দেখে হাই করছিল, বাচ্চাগুলোর সাথে খেলছিল। তারপরে চলে এসেছিলো আমাদের মেন কোর্সে ছিল বাটার নান আর চিকেন বাটার মশালা। আমি বলেছিলাম যে নানটা আমার ভালো লাগে খেতে, তো আমি আর অনুষ্কা তো নান প্রথমে বলেছি, এবার অর্ণা বিরিয়ানি আর নান দুটো চয়েস দিয়েছিল, বাট আমরা নান চুজ করেছি, তাই সবাই নান খেলাম। আর তারপরে দেখো কেক যখন খাচ্ছি, কাণ্ড দেখো, তনিমা কেকটাকে প্লেটেও নেয়নি, ও ওখানেই বসে কেকটাকে খাচ্ছি। এই নিয়ে তো কি হাসাহাসি। আর আমরা এক জায়গায় থাকবো, ফাজলামো হবে না, সেটা কোনোদিনও হতেই পারে না। দেখো এরমভাবেও কেকটা খাচ্ছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে মজা করে বেরিয়ে সবাইকে টাটা দিয়ে আমি আর ভাই যাবো এবার বাড়ি, আর ওরাও যাবে বাড়ি। ওরা সবাই এক জায়গায় যাবে, তো ওরা একসাথেই চলে যাবে। তো চলো বাড়ি যাই, দেন ভিডিওটা এন্ড করবো। সব সেলিব্রেশন ডান, চলে এসেছি বাড়িতে। তাহলে ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর মেরি ক্রিসমাসের সাথে সাথে সকলকে হ্যাপি নিউ ইয়ার। জানি না কবে পোস্ট হবে, হয়তো কাল পরশুই পোস্ট হয়ে যেতে পারে, আবার হয়তো পোস্ট হতে হতে নিউ ইয়ারও হতে পারে। এবার এডিটের উপর ডিপেন্ড করছে যে অ্যাকচুয়ালি পোস্টটা কবে হবে। তো যাই হোক, চলো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হচ্ছে অন্য একটা ব্লগে, বাই।